আচ্ছা
স্ত্রীর সাথে সহবাসে মিলন করবেই তবে তো তার স্ত্রীর
আজ আমি বড়ই ভাগ্যবান। ওরে মূর্খ ত্রিপুরাসুর, ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্তি হয়ে অট্টহাস্য করে কাঁদা ত্রিভুবন, কিন্তু আমি বেঁচে থাকতে তোর মনের আশা কোনোদিন না হবে পূরণ। ওরে মূর্খ, তুই তপস্যা করে গৃহে ফিরে যাবি, গৃহে গিয়ে তোর স্ত্রীর সাথে সহবাসে মিলন করবি, তবে তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগেই আমি তোকে বছর মধ্যে তার স্ত্রীকে ডাকছে প্রভাবতী। অন্তিম সময়ে তুমি আমার পাশে এসেছো স্বামী, স্বামী গো স্বামী। আমি তোমায় বলেছিলাম না প্রভাবতী, যেদিন তপস্যার পরে তোমার আমার হবে মুখদর্শন, সেদিন হবে তোমার এই গর্ভের মোচন। তুমি তুমি দেখো তো প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে। আমি আমাদের পুত্র সন্তান হয়েছে স্বামী, কিন্তু তোমার হেনা দুর্দশা ঘটালো প্রভাবতী। আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমায় বর দিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান হবে চির অমর। কিন্তু দেবাদিদেব মহাদেব তা সহ্য করতে পারলেন না। মহাদেব ভুল ভাবলেন, মহাদেব ভাবলেন আমি তপস্যা করে গৃহে ফিরে যাব, গৃহে গিয়ে তোমার আমার মিলন হবে, তারপরে তোমার গর্ভে সন্তান সৃষ্টি হবে। তাই তোমার আর আমার জীবনে যাতে আর কোনোদিন মিলন না হয়, তাই আমাকে প্রথম মধ্যে অবস্থায় আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না প্রভাবতী। আমার দু চোখে গাঢ় অন্ধকার নেমে আসছে। এসো তুমি আমার পাশে এসো, আমায় কথা দাও, এই সন্তানকে তুমি একটু একটু করে মানুষ করবে, একে মানুষের মতন মানুষ করে আমার সিংহাসনে বসাবে। একে বলবে এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়। প্রভাবতী, আমার এই সন্তান
বৃথা যুদ্ধ করে কোনো লাভ নেই। এই যুদ্ধে তো আমরা কেউ পরাস্ত হব না, কারণ তুমিও অমর আর আমিও অমর। তাই শোনো গয়াসুর, যুদ্ধের পরিবর্তে সন্ধি করা যায়। বলো বলো গয়াসুর, আজ তুমি যুদ্ধের পরিবর্তে আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো। বলো বলো গয়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমি তাহলে স্বর্গ নেব ঠাকুর। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গের সঙ্গী রানী হবে আমার সজ্জা। আমি বরং স্বর্গ থেকে কৈলাসে চলে যাবো, আমি কৈলাসে আরো বেশি সুখে থাকবো, কৈলাসের দুর্গা হবে আমার প্রেম। এই কৈলাস নয়, আমি বরং কৈলাস থেকে বৈকুণ্ঠে চলে যাবো, আমি বৈকুণ্ঠে মহাসুখে বসবাস করবো, বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার। তুমি শান্ত হয়ে বলো গয়াসুর, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না তুমি আবার বৈকুণ্ঠ নেবে? আমি আমি তাহলে আমি স্বর্গ নেবো, আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, আমি স্বর্গ থেকে কৈলাসে চলে যাবো, আমি কৈলাসে মহাসুখে থাকবো, আমি বৈকুণ্ঠ আমি বৈকুণ্ঠ চাই, আমি বৈকুণ্ঠ চাই, আমি বৈকুণ্ঠ চাই। আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি স্বর্গ চাই না, আমি কৈলাস চাই না, আমি বৈকুণ্ঠও চাই না, আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ যেন আমার বুকের উপরে থাকে চিরদিন চিরকাল। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, আমার রাঙা চরণ দুটি তোমার বুকের উপরে থাকবে চিরদিন চিরকাল। কিন্তু আজ তুমিও আমায় কথা দাও, তুমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিবে। কি বললে ঠাকুর? আমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিব? বেশ, তাহলে আমিও তোমায় কথা দিলাম, যদি আমি প্রতিদিন পাই পিণ্ড, যদি আমার বুকের উপরে পড়ে প্রতিদিন পিণ্ড, তাহলে আমি কোনদিন উঠে না দাঁড়াইব। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে আমি সেই দিন উঠে দাঁড়াবো, আর এই সাজানো বছর পৃথিবীকে আমি বলে দেবো বেশ। আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার বুকের উপরে প্রতিদিন পিণ্ড পড়বে। বেশ, তাহলে তাহলে দেখো ঠাকুর, আজ 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 আমার দেওয়া কথা মতো আমি আমি এই পৃথিবীর উপরে করিলাম আজ
বেনালি, আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষ রূপে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষ রূপে। পৃথিবীবাসী মানুষ তোমার স্বামীর মুখে পিণ্ডদানের 8 দিবস পূর্ব হতে তোমার মূলে জল দেবে, তোমাকে খাবার দেবে, তোমাকে দেবী রূপে মান্য করবে। তুমি মহাসুখে থাকবে বেনালি, তুমি পৃথিবীতে মহাসুখে থাকবে। বেশ, তুমি তাই হোক প্রভু, আজ তোমাকে আমি নতমস্তকে স্বীকার করে নিলাম। চলো চলো বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করাছি। বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করাছি। পিণ্ডদানের প্রচলন, তাই সেই পিণ্ডদান কার্যে সাহায্য করার জন্য এতক্ষণে গয়া ধামে এগিয়ে আসছেন নাপিত ও পুরুষ ঠাকুর। গায়ের স্কুলে পড়ুয়া ছেলেরা গায়ের স্কুলে পড়ুয়া ছেলেরা গায়ের স্কুলে বাবুর ভাই পড়ুয়া ছেলেরা কত আমি তোমাকে গড়ি করছি বাবা, গড়ি করছি। ও সুখে থাক বাপ, আমার বেটা বহুরাকে নিয়ে সুখে থাক রে। এই ঠাকুর বাবা, হাই দেখো আমি এই ধলিটাই না, আমি কষিয়ে ফুল পালা তুলে নিয়েছি, বুঝলে না? তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ধুয়ে আপন পিন্ডি শান্ত পূজা পাশা করবে, কেমন? এখন এইখানে রেখে দিছি বাবা, এইখানে এখন রেখে দিছি। গড়ি করছি বাবা গয়া ঠাকুর, যেমন কষে সুখে থাকি। এ ঠাকুর বাবা, আমি তাইলে এখন আসছি, কেমন? কি বাবা, তুই তো বড় যে ধরলাম ইচ্ছা বটে রে, এই মাত্র আসতে না আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা। এই ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি, আমি যাচ্ছি ওই 7টা ঘরের ভিতর দিকে, মানে বুঝলি না? আজ বাবা 2-4টা খাসি কাটবো, আর টুটির থেকে হিলাই হিলাই ভোজ খাবো। কি বাবা, কি বললি তুই খাসি কাটবি? শুনিলে শুনিলে রে বাবু, শুনিলে। বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, মানে বুঝতে পারলে না? বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, ওইটার ঘেঁচাটা একটু লম্বা করে রাখবে। এ ঠাকুর বাবা, আমার যখন লেলা এই ধরে নাই, আমিও তখন লেলা চালি করছি। ওটাকে আমার কাছে কেন হবে জানো ঠাকুর বাবা? আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি ঠাকুরদের ভাগ বটে ঘেঁচাটা, আর আপনার লাপিতদের ভাগ বটে নদীর পেছাটা। ওরে বাবু, তুই ঠিক বলেছে, ঠিক বলেছে। তাহলে ঠাকুর বাবা আমি এখন আসছি কেন? বলছি হে গয়া সুর, আচ্ছা তুমি অসুর লই হবো বা, তুমি হয়েছে এখন গয়া ঠাকুর, গড়ি করছে বাবা, তোমাকে গড়ি করছে। বলছে হে গয়া ঠাকুর,
তুমি যেমন আমার 5-14 পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাই আছো বাবা, এরকম নির্জাল্লা ঘুমাই থাকবে। ও আমি লইতন ঠাকুর বটে, আমি অত ভালো মন্ত্র বলতে নাই পারি। আমি কখনো কখনো খাতা রেখে মারি দিই। যাক বাবা, ওই ঘাটে উঠা লোক দিলে আসার আগে আমি তৎকে ফুল পালালে টেনে পূজা খুশি করি। শুধু দর্শক মন্ডলী, আজ পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃতাত্মার শান্তির জন্য তারা ঘোর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন এই গয়া ধামের দিকে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো।
ধারে বসো, একটু সবাই ফারাক ফারাক হয়ে বসো বাবা। এই ধারে একটু আগায় বসো, একটু আগায় বসো। লাজাচ্ছ কেন? আগা 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 বসো 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 বসে দেরি করবো না বাবা। আমি একবারই ফুটবালিটা সারিয়ে দেবো। কি বলবে রে বাবা? আর আজ আমাকে তো জারি যাতে হবে। জারি নাই আজ একটা তেল খোলে বসে লাইয়া ঘরে একটা বুড়ি মরিছে। কি বলবে রে বাবা? কোথাও মরছে, কোথাও তেল খোল হচ্ছে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও শান্ত হচ্ছে। এই নিয়ে হয়েছে আমাদের যত ঠাকুরদের হচ আর পচ। যাক বাবা, একটা কোন রকমের 2 নম্বরের সেকেন্ড হ্যান্ড কিনেছি, কষ্টে মষ্টে ম্যানেজ করে চলছে। এ বাবু শুন বাবু, বেশি দেরি করবো না, বুঝলি না? আমি জলদি করে বাবা ফুটবালিটা সারিয়ে দেবো, কেমন? তুই আমার সঙ্গে মন্তরটা বলে চল, কেমন? লেজোর হাত কর আর বল, বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিষ্ণু। লে বাবুটুকু তাই না হাতে জল লে। আর আমার সঙ্গে মন্তরটা বল, বল ওম নমো মাধবায় নমো, নমো মাধবায় নমো, ওম নমো কেশবায় নমো, নমো কেশবায় নমো, ওম নমো নারায়ণায় নমো। নমো নারায়ণায়। এই হারে বাবুটুকু মোটাই ছোঁয়ায় পেছু ধরে লেফটাই দে। বাহ 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 বাহ। লে হাতটা একটা ভুললে বাবা, আর জলদি করে আমার সঙ্গে পূজা কর, মানে এটা সারে লে। বল এতে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে গণেশায় নমো। গণেশায় নমো। দে গয়া ঠাকুরকে দিয়ে দে। আরো লে, বল এতে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে সর্বদেবতায় নমো। সর্বদেবতায় নমো। এটাও গয়া ঠাকুরকে দিয়ে দে। আরো লে, বল এতে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে শ্রী বিষ্ণুবে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় গোবিন্দায় নারায়ণায় নমো। বলছে ইহারে বাবুরা, ইহাকেও বহুবিধি সবাই আছে বাবা। শ্রাদ্ধ করার নিয়ম হইলেও ইয়ার পরে বৈতরণী শ্রাদ্ধ করতে হয়। তো বৈতরণী শ্রাদ্ধ করতে গেলে ঠাকুরকে গায়ে দান, ভূমি দান এইসব করতে হয়। তো তোমরা করবে না? এগো ঠাকুর শ্বশুর, আমরা বাবা কথা সব করতে নাই পারব গো। শ্বশুরের চিকিৎসা করতে করতে আমাদের সকলে কিছু পুরান যাইছে। তুমি এক কাম করো, ওই জমি গায়ের বদলে বরং কিছু মূল্যই ধরে নিবে। ও মাই আমার, ভালো বলেছো মাই আমার, খুব ভালো বলেছো। আরে বাবা, আমরা হলে ঠাকুর যাই, তোমরা যদি আমরাকে জমি জমা দিও তো আমরা কি তোদের খেতে গেলে চাষ করতে আসবো? তোর কান্দায় বাবা কাদা খাইতে কোনো ভাব নাই, তাহলে নগদ পাই সেটাই ভালো। ঠিক আছে ভাই, আমার কোনো চিন্তা করিস না গো, ওই নগদ পয়সা নিয়ে কামটা সারিয়ে দেবো। এ বাবু লে, হাতটা একটু জ্বললে তো বাবা, আরেকটা লম্বা লম্বা চিনে হাতে, ওইটা হইলে বৈতরণী নদী, বুঝলি না? লম্বা লম্বা চিনে হাতে বয়স বয়স বাপ আমার বয়স। এই বইতে হাতটা রাখ আর আমার সঙ্গে মন্ত্রটা বলি চল, কেমন? বলো একটু ফাল্গুন মাসে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণপক্ষে রবিবারে রবিবারে নম পিতা। নমো পিতা। বলছে হে গো বহু গিলা, হে গো তোমাদের গোত্রটা কি বটে গো? এক ওটা গো শ্বশুর, আমাদের কুঠিয়ার গোত্র বটে বাবা। কি বাবা? কুঠিয়ার গোত্র বটে। তো বলছে হে মাই আমার, আর কোন হাড়েই পালিস না? ঠিকই আছে ঠিকই আছে। বলছে হে বাবু, তোর বাপের কি নাম ছিল? এ ঠাকুর, আমার বাপের নাম ছিল তালকানা। কি বাবা? তালকানা। ঠিক আছে বাপ, তালকানা হোক আর ঝুলকা কানা হোক আর জুমাইল কানা হোক, বুঝলিস না? আমি এখন মন্ত্র বলবো না, একবার বৈতরণী পার করে দেব, কেমন? এখানে হাতটা রাখ আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল, কেমন? বলো একটু ফাল্গুন মাসে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণপক্ষে রবিবারে রবিবারে মম পিতা নমো পিতা। তালকানা দাসৈত্য ফাল্গুন দাসস্য কুঠিয়ার গোত্রৈত্য কুঠিয়ার গোত্রস্য আত্মা আত্মা প্রেতাত্মা প্রেতাত্মা শরণ। বলছে এ গো বহুবিধি সবাই বৈতরণীর পরে টুকুন টাকুন হলো কান্দনা কাটি করতে হয়। যদি পারবে তো টুকুন টাকুন কান্দো, আর আমি কি বলবো বাবা। ও বাবা গো, আমাকে ছেড়ে চলে গেলি বাপ, আর কি ঘুরে দেখা হবে গো? ও বাবা গো, তুই যখন বাঁচে ছিলি বাপ, তোর পেনশনের টাকায় আমাদের কোনো টেনশন
বাবা মানুষ জীবন সবাইকে একদিন এই দুনিয়া ছাড়িয়ে চলে যেতে হয়। তবে আমি বেশ ভালোই বুঝতে পারছি বাবা, তোমাদের সাউন্ড সিস্টেমটা কিন্তু খুব ভালো আছে। বলছে বহু গেলে এরপরে পিন্ডি দিতে হয়, তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিটা মারবে? আমাদের মাদলি এই মারবে। এলো মাদলি, উঠলো, তুই তো তখন কমতেই আছিস, উঠলে ঠাকুর শ্বশুর সে থেকে আমি আগে পাঠিয়ে না তোমার একটু ভিটে রাখিয়ে দিয়েছি। ভালো করেছো মাই, আমার খুব ভালো করেছো। তোমার যেমনি রূপ বাবা তেমনি তোমার গুণ, তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা এই তোমার গায়ে যেমন প্রত্যেক ঘরে ঘরে হয়। আজ আমি ঠাকুর হয়ে আশীর্বাদ করে যাচ্ছি। এ বাবু লে বাবা আমার জলদি করে পিন্ডিটা দিয়ে দে তো। তারা বাবার মাদলি বহুটে কোন ধারে পিন্ডি বান্ডি রাখিয়েছে, পাইছে পাইছে। শোন বাবা মা শান্তি মনে পিন্ডি দিবি, বুঝলি না? খাইতে কয়া সুর ঘুমাই আছে, নাই তো যদি উঠে না তো দেখবি বেটাই দুনিয়াটা কল খেলা করাবে। লে এখানে হাত করা আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল, কেমন? বলে তো মদন বাবু শত অষ্টাশত শুভা নব মিত্র বৈদ্য ফাগুন মাসে কৃষ্ণ পক্ষে রবিবারে শান্তিকা মাঠে অগ্নিগন্ধা পিণ্ড শোভা কুরুক্ষেত্র গয়া গঙ্গা গয়া কাশী পুষ্কর বলে তো পিণ্ডদান হেতু গায়দান ভূমিদান নিমিত্তে কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় বাবুরা সবাই উঠো, তিনি লোক উঠো বাবু। আর জোড়াত করে নিয়ে বলো বলো, হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে তারাবর্ষী, হে কুটুম বাটুম, হে মেলা কমিটি, হে ছোটাস দেখা দর্শক মন্ডলী, সকলে সাক্ষী থাকো। আমরা আমাদের পিতা যথা সাধ্য আগ্রহ সাধ্য ও পিণ্ডদান করিলাম। বাবুরা সবাই লম্বা লম্বা পেটটা বড় দিয়ে পড়ে দেয়, পড়ে দে বাবা মারা পড়ে দেয়, এটাই হলো পিতৃ দেয়। কি করবে রে বাবারা? বলছে গো আজ কুটুম পাটুমকে আছে যারাকে ধরিয়ে উঠাতে হয়, এরা কিন্তু নিজের লাজ উঠবে না। উঠাও উঠা 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 উঠা, ছোট জামাইটাকে বড় জামাইটাকে উঠাও রে বাবা। ভোজ খেতে এসেছো, শাড়ি জমা বলো, খালি ফোনের দেখি বড় 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 মোনালিসা রে। যাক বাবা, কাজটা একরকম চুকায় ফেলেছি, একটু শান্তি জলটা বাকি আছে। বসো বসো বাবুরা, বসো 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 বসো। শান্তি জলটা করে দিলে আমার বাবাটুকু জীবনটা শান্তি হবে। বলছে বহু গেলা সবাই টুকু ঠেঙ্গলা ঢাকা নিয়ে বসবে বাবা, নাই তো শান্তি জল যদি আরো ঠেঙ্গে জমাই যায় দেখবো শান্তি শেষ নাই। দৈনিক বেলা ডুবলে ঘরে গেলে গেছে শুরু হয়ে যাবে। যাক বাবা, একটু শান্তি জলটা করে দিলে আমারও জীবনটা শান্তি। ওম গঙ্গে গঙ্গোত্রী বাবা বলছে, হে গো তোমরা মাথা ঘরের বহু হয়ে এই শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢুকাই দিয়েছো। হে তোমরা জানো নাই যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটি দরকার হয়? তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থে এইটা কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকার সেটা ভাড়িয়ে ভরে লেগিয়েছে। ভালো করেছো মাই, আমার খুব ভালো করেছো। পাটকারের মেলা সকল ভালো ভালো, আর ঠাকুরের বেলায় জট কিনছে কাঞ্চন মূল্য। সুখে থাকো মাই আমার, তোমরা সবাই সুখে থাকো। তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধ, তোমার ঠাকুরের কি শুদ্ধ, সবাই টেংলা রাখা নিয়ে বসে আমি স্টিলের ঘটি চলে জমা দিয়েছি। ওম গঙ্গে কুমুদ প্রথম জমি জায়গা বিকে রাঁচি বিমসে ভক্তি করেছিলি গো।
জীবনটা গুছাই নিল এখন আমরা তোর হয়ে গেলি গো ও বাবু গো। এই দেখো তার আমি অন্য ধারায় খুঁজে বলছি এই বড়কি বহুটা বটে এই বড়কি বহুটা মায়ের বড় ধরো বেটি যা বটে যখন বৈতরণী সময় কাঁদতে বলেছিলি এতটুকু কাঁদে নাই বেদায় মোটা ঢাকা দিয়ে একবার এই বহুটার মোটা আর একবার ওই বহুটার মোটা হুলকি দিয়েছিল দেখছো যখন বলছি শান্তি জলটা দিব তখন কেমন কানার মতো নার্রাস হয়ে বলছি এ গো এই আজ 5 কুটুম আসেছে সবার কাছে খুলে বলো দেখে তোমার মনের দুঃখটা কি বটে বলো জলদি করে বলো বাবা তোমার জন্য দেরি হয়ে গেছে বলছি এগো এগো ঠাকুর তোমাকে কি আর বলবো মা আমরা তো শ্বশুরের পিন্ডি সাধ্য করলি গো কিন্তু আমার পিন্ডি কে দিবে গো মা আমার যে একটা উচ্ছানা চুনু জন্মে নাই গো এই জন্য করে তোমার রানে শুনেলে তুই শান্তি করে শান্তি জোরডালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আজ ধরে মন দিন কেন দেখবি তোর ঘর দুয়ারে ছেলে আসলে ভরিয়ে যাবে তখন আরো দেখবি মাই আমার উড়কা দিয়েও টেকা তালারবে লে মাই আমার ঢেংলা ঢাকা নিয়ে বসো ও গঙ্গে কাজটা তোমাইছি বলছি বাবু শুনিলে তোর সঙ্গে একটা গল্প আছে গল্পটা করিলি আর আমি যা পাইছি আপনার কাছে তাহলে সরিয়াবো বুঝলি তো বলছি শুনিলি তুই হলি আজ ঘাটের পাথর তোর ঘরকে কুটুম বাটুম ভাট ভিখারি আজ অনেক লোকজন আসবে সবাইকে যেমন পারবি ধ্যান ধ্যান করবি সেবা যত্ন করবি কেমন কারোর সঙ্গে ঝগড়া ঘাঁটি করিস না আর আজকের দিন উচ্চ মুখে কথা বলিস না ঘন্টা চল নাই কারোর সঙ্গে ঝগড়া ঘাঁটি করবো তবে সাইডে ওই দিনে মাছ পড়া পিঠা পড়া সকল রাখা আছে সবাই গায়ে ছবি ঠাকুর কাছে সবাই গড়ি করবি যে যেমন পারবি 2-20 টাকা দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করবি না চলিয়ে যাবো বাবা ঠাকুর নিয়ে এলো বলছি এ ঠাকুর তুমি নাও ইয়ার মন্ত্রটা ওয়ার ঘরে ঢুকান দিয়ে কইছে ছাড়া কুত্তালিটা চুকান দিয়েছো ই বাবা তুমি কে বসো তুমি কোথাও কার বসো তুমি কে বসো এ ঠাকুর আমি তোমাদের এই মাসলি বহুটার মাই বসি আমি কাল পিটি জামাইকে ঘাটে উঠাতে এসেছি ই বাবা কি বললি গো তুমি আমাদের মাসলি বহুটার মাই বসো তো বলছি হে গো তাইলে আমাদের গাওয়ালে সম্পর্কে তো তুমি আমার বেহান হবে ও ঠাকুর ওই তাইলে বাবা তো বলছি হে বেহান তুমি আমার সংস্কৃত মন্ত্রে ভুল ধরলে তুমি সংস্কৃতের কতটুকু বুঝো এ ঠাকুর ওই দিক বলেও না আমি 1985 সালে না আমাদের আরসা কলেজে আমি সংস্কৃতে অনার্স করেছি ই বাবা কি বললে 1985 সালে তুমি আরসা কলেজে সংস্কৃতে অনার্স করেছো তো বলছে হে গো ওই 1985 সালে আমিও তো ওই কলেজে বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা ওই জন্যই আমি তোমাকে তো চিনছি না ঠাকুর চিনেছি আমিও তাইলে তোমাকে এতক্ষণে চিনতে পারিছি তাইলে তুমি সেই কাগজি তলের জিনিসটা বলো নাই তখন বড় চিঠি পিঠি লিখতিস রে বাচ্চা তখন তো আর একটা মোবাইল ছিল নাই চিঠি ছিল আসল পেপার
তো বলছি হে বেআই তোমাকে আমি কষে মাইরে চিকন চিকন দেখাচ্ছে বেআইটা কিছু করে নাকি? তোমাদের বেলায় সেন্ট্রাল গভর্নমেন্টের ডি গ্রুপে চাকরি করে। তো বলি কি চাকরি করে গো? এটা কো সেই উড়াকল উড়ে উড়ে যায় না, ওই লাইনটা হর গিলা নাকি যেতে হয়। ই বাবা পুরা কল উড়ে উড়ে যা আর তো হল বাসে যায়। তো বলি কেমন করে যে যাই গো? এটা কো তুই এক নকে দাঁড়াইতে যায় আর তুই এক পয়সাও সে যা। আর যখন ঢুকে যায় তখন নাকি হাত ও বাবা হবে কবে কবে সেন্টার গভর্নমেন্ট বলে কথা। তো বলি এটা কো আর আমাকে বলতে কি বাবা রাম 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 আরো কি আমি ঘুমাই বলতে পারি?